আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা অন্য রকমের ডিম ভাজা। এগুলো হলো রুই মাছের ডিম। আজকে আমাদের বাজারে এনেছিল এবং বাজারের সাথে মাছের সাথে অনেক বড় বড় দুটো ডিম এসেছে। তো এগুলোকে রান্না করব। প্রথমে সাদা তেলের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিব এবং তার সাথে লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আয়রন ম্যানের প্রোটেকশন শিলের মতো করে আমি সরাটাকে ইউজ করবো, কারণ এই ডিমগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ছিটকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। তো গায়ে এসে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি বারবার নেড়ে চেড়ে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এবং চটি দিয়ে আমি এগুলোকে একটু একটু করে কেটে নেব, ছোট ছোট পিস করে, কারণ এর জন্য আলাদাভাবে আর কোনো কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ ভাজার পর এগুলো এখন একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে, সবগুলো ডিমই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে একটা বাটিতে আলাদাভাবে তুলে রাখবো এবং ওই একই কড়াইয়ে আবার আমি বসিয়ে দিব। এতে একটু সাদা তেল দিয়ে সাথে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর মাঝে এক এক করে আমি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া এবং টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। একটু পানি দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে এর মাঝে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং বাটিটা ধুয়ে আমি সাথে একটুখানি পানিও দিয়ে দিয়েছি। সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আবারও। যেহেতু ডিমগুলো আগে থেকেই ভাজা, তাই এটা আর বেশিক্ষণ কুক হতে দেওয়ার প্রয়োজন নেই। গ্রেভিটা একটু হালকা শুকিয়ে আসলেই আমি একটু নাড়াচাড়া করে নেব। আমার পছন্দ মতো একটা কনসিস্টেন্সিতে আসলেই আমি এটাকে নামিয়ে নেব। এখন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, এখন এটা একদম একটা ভাজা ভাজা পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো এই ছিল আমাদের রুই মাছের ডিম ভাজার রান্নাবান্না। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।